ও মনে হইতেছে সাজেক ট্যুরে যাবো, এটা নিয়ে নিবো। উরি কেমন দিলাম, লুকটা পুরো ট্রাক্টর ট্রাক্টর একটা ভাইব আছে। ও সেই, এখন হান্টারটা দিয়ে দেখি, এটা বেশি কম্প্যাক্ট লাগতেছে। ক্লাসিক হয়তো দেখতে সুন্দর, বাট এটার মানে টানটা আরো বেশি জোস। ও তো ভাই সকল, কি মনে হয় আমি কি রয়্যাল এনফিল্ড নিতেছি? মানে আমি রয়্যাল এনফিল্ড নিব নিয়ার ফিউচার, এরকম কার কার মনে হইতেছে তারা একটু কমেন্ট করে জানায়েন তো। হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল, কি অবস্থা আপনাদের? তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আমি মেহেদি হাসান জেবিন ভাইবস থেকে। আজকের ভিডিওটা মূলত হইতেছে কি, আমি এই মাসের শুরুতে আমার বন্ধু জিসান আমার একটা ইভেন্টে মেনশন করে যে দেখ এই ইভেন্টটায় তুই একটা রয়্যাল এনফিল্ডের টেস্ট ড্রাইভ দিয়ে আয়। তো তখন আমি ওই রয়্যাল এনফিল্ডের যেই টেস্ট ড্রাইভের যে গুগল ডকুমেন্টস মানে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করি এবং তারা জানায় দেয় যে 12 তারিখ টেস্ট ড্রাইভ দেওয়ার একটা দিন। কিন্তু তারপরে দেখা যায় যে বৃষ্টির কারণে ওরা ইভেন্টটা মানে পিছিয়ে দেয়। তো পিছিয়ে দেওয়ার পরে আবার SMS দিয়ে জানায় যে 12 তারিখ হচ্ছে না, এটা হবে 19 তারিখ। তো আজকে সেই 19 তারিখ সকাল 10টা থেকে মনে হয় এই টেস্ট ড্রাইভটা চলবে বিকাল পর্যন্ত। তো আজকে যদিও শনিবার আর একটা রাজনৈতিক সংগঠনের বিশাল বড় একটা মানে সমাবেশ হইতে যেতেছে ঢাকায়, তো সেজন্য আমি চেষ্টা করতেছি সকাল সকাল বেরোয় যাওয়ার জন্য। তো এই ভিডিওটা হইতেছে মূলত হেলমেট সেট আপ করার পর প্রথম একটা ভিডিও, মানে ফিক্সডভাবে সেট আপ করার পর যে জিনিসটা খেয়াল করতেছি, আগে যখন ফিতা লাগায় রাখছিলাম তখন হেলমেটটা মানে ক্যামেরাটা একটু উপরে ছিল, তো তখন দেখা যাইতো যে ভিডিও শ্যুট হইতেছে কি না। আর এখন একবারে চিনের নিচের দিকে, তো সেই কারণে আসলে বোঝার উপায় নাই যে কি শ্যুট হইতেছে না হইতেছে। আমি যে যাইতে নিছি সে কি আদৌ সম্ভব হবে? ও এখন দেখি চমৎকার চমৎকার গ্রাফিতি আঁকা হইতেছে, ব্যাপারটা চমৎকার। আসলে এরকমই হওয়া উচিত, সুন্দর সুন্দর গ্রাফিতি থাকা উচিত। অনেক কিছু রিপ্রেজেন্ট করতেছে, যদিও গত বছর আগস্টের পর অনেক র্যান্ডম অনেক কিছুই আঁকা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু অনেক মিনিংফুল, বাট অনেক কিছু আছে যে মানে খাপছাড়া লাগতেছিল। তো এখন মনে হইতেছে এই জিনিসটা কাটায় উঠবে। ও রয়্যাল এনফিল্ডের কি চলতেছে না, আমিও যাই। ওকে ওকে ওকে, যদি আমি ইনভাইটেড না, আমি তো রেজিস্টার্ড পারসন, রেজিস্টার্ড। যাওয়ার সময় দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে। নতুন ব্লগার হিসেবে আমি স্বাগতম কোনো একটা বাইকের ইভেন্টে। তো আমার লোকেশনটা ধরা হচ্ছে বংশালের দিকে, পল্টন থাকি তাই বংশালের দিকে ধরছে। তো এখানে একটা রেজিস্ট্রেশন করছে, তারপর স্ন্যাক্সের কিছু জিনিসপাতি দিয়ে দিচ্ছে, স্ন্যাক্স কফি, তো এগুলো নিয়ে তারপর হান্টারের পাশাপাশি বলছে যে ক্লাসিক দুইটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। তো দুইটা টোকেন নিয়ে নিছি, এখন প্যাড আপ করা লাগবে। প্যাড আপ করার পর টেস্ট ড্রাইভটা দেওয়া হবে, দেখা যাক। আমি ভাবছিলাম মেইন রোডে দিব, এখন পেডিং আপ হবে, কারণ হঠাৎ করে 150cc থেকে 350cc আপগ্রেড হওয়ার পরে একটু পেডিংয়ের দরকার আছে। তো পেডিংগুলা ইকুইপ করে নেই, তারপর একটা টেস্ট ড্রাইভ দেই। আর ভিডিও করতে আমার একটু অসুবিধা হইতেছে, কারণ এইখানে ওরা অনেক লাউড স্পিকার লাগিয়ে রাখছে এবং মানে প্রচুর আন্দাজি গান বাজতেছে, সেই জন্য আসলে কথাও শুনতে পারতেছি না, কথাও বুঝতেছি না। ওকে, না না ঠিক আছে, ওকে। মনে হইতেছে সাজেক ট্যুরে যাবো। হ্যাঁ গেছিলাম এইগুলা, এখন যাবো। ওকে, এটা নিয়ে নিবো। ওকে, এটা কোনটা ভাই? ক্লাসিক, ক্লাসিকটা। উরি কেমন কেমন দিলাম না, লুকটা পুরো ট্রাক্টর ট্রাক্টর একটা ভাইব আছে। ও সেই একটা মজা আছে, কিন্তু ব্রেকিং এর পাঞ্চটাও ভালো।
ব্রেকিংয়ের পাঞ্চটাও ভালো, আর একটা সলিড ভাইব আছে, মানে দিলেই সাউন্ডও মজা লাগতেছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি সেই, কিন্তু এই এত কিছু লাগানোর পর গরম লাগতেছে ভিতরে। লুকিং গ্লাসগুলো সুন্দর আছে। এই রোডে আসলে এতটা বোঝা যাইতেছে না, একটা বড় সড়ো রোডে গেলে মজা হইতো। মানে আমি আসলে ভাবছিলাম মেইন রোডে হবে, তো মেইন রোডে একটা টেস্ট রাইড দিব। আমি তো 2 গিয়ারের উপরে যাইতেই পারলাম না। না, হান্টারটা একটু দিয়ে দেখি। এখন হান্টারটা দিয়ে দেখি। ও, এটা বেশি কম্প্যাক্ট লাগতেছে। এটা কম্প্যাক্ট মানে ভালো লাগতেছে ওই ক্লাসিকের থেকে। ক্লাসিক হয়তো দেখতে সুন্দর, বাট এটার মানে টানটা আরো বেশি জোস ক্লাসিক গুলার থেকে। এটা মানে রেসপন্সটা আরো বেশি কুইক মনে হয়েছে। ও, ব্রেকিংও জোস। না, নিলে আসলে হান্টারই নেওয়া উচিত। এই ক্লাসিক টাসিক ঠিক আছে, ক্লাসিক টাসিকও ভালো, বাট এই কালারটা আসলে তো সবারই ফেভারিট, আমারও ফেভারিট। কিন্তু ওই যে রয়্যাল এনফিল্ড নেওয়াই লাগবে এই সেই ওই রকম কোনো ক্রেজ নাই যদিও আমার, বাট ভিউটা জোস। ড্যাশবোর্ড থেকে ভিউটা ভালো লাগতেছে। আমার ভিডিও কি চলতেছে? আশা করি চলতেছে। ও, ভালো দিনে আমি ক্যামেরা সেট আপ করছি। আর এখানে আমও ঝুলতেছে, আম পাইরা খাইতে পারলে ভালো লাগতো। অসুবিধা হচ্ছে আমি 2 গিয়ারের উপরে যাইতেই পারলাম না। 2 গিয়ারের উপরে যাইতে পারলে তো অবশ্যই বোঝা যাইতো ইঞ্জিনের পারফরমেন্সটা কেমন, কিন্তু এতটুকু বোঝা যাইতেছে যে ইঞ্জিনের পারফরমেন্সটা অবশ্যই ভালো হবে। 350 সিসি বাইক এই প্রথম চালাইলাম। হ্যাঁ, গিয়ার ইন্ডিকেটর আছে। আপাতত এখানে রেখে দিই। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কোন গাড়ি টেস্ট দিবেন? 2টা দিছি তো। হ্যাঁ, ক্লাসিক দিলাম আর এই হান্টার দিলাম। ক্লাসিক গাড়িটা। জি, আর কোন গাড়ি মিটিং? 2টাই এনাফ, বাট ব্যাপারটা হয়েছে কি, আর একটু যদি বড় ডিস্টেন্স হইতো সুবিধা হইতো। আমি 2 গিয়ারের উপরে তো যাইতেই পারলাম না। না, দরকার ছিল, হুটহাট কইরা অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। নামটা বলেন। মেহেদি হাসান। গাড়ি আছে কোন এখন? হ্যাঁ হ্যাঁ, গাড়ি আছে। কি আছে? ওই তো এফজেড ভার্সন 3। এফজেড ভার্সন 3 কোনটা বেশি ভালো লাগছে? আমার হান্টারটা বেশি ভালো লাগছে। আমার কমফোর্টও ভালো লাগছে, আর ইঞ্জিনের স্মুথনেসটাও ভালো লাগছে। তো টেস্ট রাইড দিয়ে আসছি, তো দেওয়ার পরে একটা কফি দেওয়া হইলো, তো তার পাশাপাশি একটা ব্যাগে কিছু পানি ফ্রুটস টাইপের কিছু একটা দেওয়া হয়েছে হয়তো। তো কফিটা খায়া চলে যাই। একটা ইন্টারভিউ দিছিলাম, কি বলছি কে জানে। অন্যদের বাইক চালানো দেখলাম, আমিও একটু সময় রেস্ট নিলাম। তো এখন রেস্ট নেওয়া শেষ, বাসা দিকে চলে যাব। যাই হোক, সব কিছুর পরে আমার ইয়ামা এই জোস। রোডটাও বাইরে গেছে, রোদের পাওয়ার বেড়ে গিয়েছে ব্রো। এটা পকেটে রাখি, ভালো জিনিস দিছে। পানি আজকে তাই তো দুপুর হইব, অলরেডি দুপুর হয়ে আছে। আর এই মালটা কই রাখবো? এই মালটা তো সুন্দর, চুইট। হেলমেট সেট আপটা আমার কাছে ভালোই লাগলো। কি চলে যাইব রে। অনেকক্ষণ 2বার দেওয়ার পরে স্টার্ট নিল, ভাবলাম রয়্যাল এনফিল্ড চালাইছি দেখা রাগ করলো নাকি। কি বা একটা টোকেন দিয়ে দিছিল আমারে যাওয়ার সময়। ওরে, সবাই ব্যাগে পানি টানি নিয়ে আনিছে। খবরই আছে যাবেন, খবর আছে আজকে, খবর আছে। এই রোদের মাঝখানে আবার ওইদিকে চলতেছে সমাবেশ।
তো যেই কথা বলতেছিলাম, হান্টারটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। মানে একটা বাইক চালানো হয় না, মেটোর না কি জানি নাম। আসলে আমার এই রয়্যাল এনফিল্ড নিয়ে এত আগ্রহ বা এত ক্রেজ নাই, বাট বাইকটা সুন্দর, ভালো, চমৎকার। মানে চালানোর সময় তো মনে হয় ওরে কি স্মুথ বাইক, আসলে স্মুথ। দাম যেমন আছে, জিনিস তো অবশ্যই ভালো হবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। হ্যাঁ, এই বাইকও জোস, বাট এটা 150 সিসির একটা বাইক, আর ওইগুলো হইতেছে 350 সিসির বাইক। তো ওই হিসাবে তো 350 সিসির বাইক তো অবশ্যই চমৎকার হবে এবং ইনস্ট্যান্ট একটা রেসপন্স পাওয়াই যাবে। তো এখানে যেমন একটা ইনস্ট্যান্ট রেসপন্সটা একটু কম, বাট ওই হান্টার এগুলোতে তো খুবই চমৎকার হবে, এটাই স্বাভাবিক। তো ভাই সকল, কি মনে হয় আমি কি রয়্যাল এনফিল্ড নিতেছি? মানে আমি রয়্যাল এনফিল্ড নিব নিয়ার ফিউচার, এরকম কার কার মনে হইতেছে তারা একটু কমেন্ট করে জানায়েন তো। যদিও এটা আজকেই প্রথম 350 সিসির কোনো বাইক চালানো, তো আসলে নেওয়ার সাথে সাথেই তো পুরো এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, বাট আমার কাছে ভালোই লাগছে। আর ইফাদ মোটরস যেভাবে মার্কেটে নামছে, মনে হয় ওরা ভালো কিছুই করবে, খুব অ্যাগ্রেসিভ মার্কেটিং শুরু করছে। তো আজকের মতো বিদায় নিতেছি আমি আপনাদের কাছ থেকে, মেহেদী হাসান। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে হ্যাঁ এই ব্যাপারে একটা ভিডিও বানানো উচিত, জেবিন ভাই আপনার এই ব্যাপারে একটা ভিডিও বানায় ফেলেন, তা আমাকে একটু কমেন্ট করে জানায় দিবেন, আমি ওই ব্যাপারে ভিডিও বানায় ফেলবো আপনাদের জন্য। তো আজকের মতো বিদায় নিতেছি আমি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।